আজকে আমরা আমাদের এই ভিডিওতে জানবো যে সিন্ধু জলচুক্তিটি আসলে কি, এটি কবে হয়, কাদের মধ্যে হয়, এই চুক্তির উদ্দেশ্য কি ছিল এবং বর্তমানে যে সিন্ধু জলচুক্তিটি বন্ধ করে দেওয়া হয়েছে তার ফলে পাকিস্তানের কোন কোন অসুবিধে হবে। এটি যেহেতু একটি এডুকেশনাল চ্যানেল, ফলে আমাদের এটি ব্যাখ্যা করব সম্পূর্ণ লেখাপড়ার দৃষ্টিভঙ্গি নিয়ে, সম্পূর্ণ একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে, কোনো দল ও মত কিছু দেখে নয়, একেবারে মূল যা এই চুক্তির বিষয়বস্তু ছিল বা এটি বন্ধ হওয়ার ফলে যা যা প্রবলেমসগুলো আসবে তা নিয়ে আজকের এই ভিডিওটি। সময়টি হচ্ছে 1960 সালের 19শে সেপ্টেম্বর। ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এবং সেই সময় পাকিস্তানের রাষ্ট্রপতি মোহাম্মদ আইয়ুব খান, এদের ভেতরে এই চুক্তিটি হয় এবং তার মধ্যস্থতা করেছিল বিশ্ব ব্যাংক। এবং এই চুক্তির ফলে ঠিক হয় যে উত্তর দিকে যে মোট 6টি নদী আছে, সেই 6টি নদীর 3টির জলের পূর্ণ অধিকার থাকবে হচ্ছে ভারতবর্ষের এবং বাকি 3টি নদীর জলের আংশিক অধিকার ভারতের এবং বেশিরভাগটা হচ্ছে পাকিস্তানের। তোমরা যদি একটু দেখো ভারতবর্ষের উত্তর দিকের নদীগুলোর মানচিত্র দেখবে, সেখানে আছে সিন্ধু নদ, যেটি ঢাল বরাবর বেয়ে এসছে, প্রথমে পশ্চিম দিকে বেঁকেছে এবং তারপরে আবার ওটি দক্ষিণ দিকে নেমে এসছে এবং চলে গেছে পাকিস্তানের দিকে। তার সঙ্গে সঙ্গে আছে এখানে মোট 5টি তার উপনদী, সেগুলো হচ্ছে বিয়াস, রাভি, শতদ্রু, ঝিলাম এবং হচ্ছে চেনাব। এই চুক্তিতে ঠিক করা হয় যে পূব দিকে যে 3টি নদী আছে অর্থাৎ বিয়াস, রাভি এবং শতদ্রু, এই 3টি নদীর জল সম্পূর্ণ ব্যবহারের অধিকার থাকবে হচ্ছে ভারতবর্ষের ওপরে। আর পশ্চিম দিকে যে বাকি 3টি নদী আছে অর্থাৎ যেগুলো হচ্ছে সিন্ধু, ঝিলাম এবং চেনাব, এই 3টি নদীর জলের আংশিক ব্যবহার করবে ভারতবর্ষ এবং ম্যাক্সিমাম যাবে হচ্ছে গিয়ে পাকিস্তানের দিকে। অর্থাৎ প্রায় 80% জল যাবে হচ্ছে পাকিস্তানের দিকে এবং সেখানে মাত্র 20% থাকবে হচ্ছে ইন্ডিয়ার দিকে। তো কেন এই অসম চুক্তি হয়? দেখো, ভারতবর্ষ দেশটা এমন যারা হচ্ছে বরাবর খুব উদার প্রকৃতির মানুষ, তারা দেখেছে যে দেশ ভাগ হওয়ার পর, স্বাধীন হওয়ার পর পাকিস্তান খুব অর্থকষ্টে জলকষ্টে ভুগছে। তারা চেয়েছে যে এমন চুক্তি হোক যেখানে ওরা জল পাক, ওদের চাষবাস ভালো হোক, ওদের বিদ্যুৎ উৎপন্ন হোক, ওখানকার লোকজন পানীয় জল খেয়ে ঠিকঠাক করে বেঁচে থাকুক, ওদের জমি শস্য সুফলা হোক চেয়েছিল। তার জন্যই এই চুক্তিটি যে ঠিক আছে ভাই তোমরা এখানে ভালো থাকো, কিন্তু শর্ত একটি, সেটি হচ্ছে গিয়ে ভালো থাকো তোমরা তোমাদের মতো করে, কিন্তু সন্ত্রাস করো না, ভারতের দিকে চোখ দিও না, ভারতের দিকে সন্ত্রাসবাদের আঙুল উঠিও না। কিন্তু সেই দেশ স্বাধীন হওয়ার পর থেকে বহুবার ভারতবর্ষকে আঘাত করে গেছে, অনেক যুদ্ধ তো অবশ্য করেছেই, তার সঙ্গে বারে বারে সন্ত্রাসবাদের আক্রমণ এসছে ভারতের ওপরে। তবুও ভারত এতদিন পর্যন্ত কখনোই এত বড় সিদ্ধান্ত, এই সিন্ধু জল চুক্তি বন্ধের নির্দেশ দেয়নি, এই স্টেপ ওরা এতদিন নেয়নি। এখন সহ্যের সব সীমা অতিক্রম করার ফলেই ভারতবর্ষ এই সিদ্ধান্তে এসছে যে বর্তমানে এটি আমরা করব। শিক্ষা দেওয়ার অতি অবশ্যই প্রয়োজন। অনেকে হয়তো ভাবছো যে চাইলেই যুদ্ধ করা যায়, সময়টা এখন তেমন নয়। আগেকার সময় সে মধ্যযুগে বা তার পরবর্তী সময় ছিল যে কিছু একটা অসুবিধা হলো, চলো আমরা ঢাল তরবাল নিয়ে, বন্দুক কামান নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, আক্রমণ করলাম, ঝাঁপিয়ে পড়লাম। কিন্তু এখন সময় সেরকম নয়। এখন সেখানে অনেক নিয়ম আছে, প্রোটোকল আছে, সেখানে অনেক নিয়ম মেনে চলতে হয়। অর্থাৎ এখন চাইলে পরেই হামলা করে দেওয়া যায় না, যুদ্ধ করে দেওয়া যায় না। এখানে অনেক আন্তর্জাতিক ইস্যু আছে, অনেক সংগঠন আছে, অনেক প্রোটোকল মেনে চলতে হয় প্রত্যেকটি রাষ্ট্রকে। ফলে এখানেই হচ্ছে ভারতের ডিপ্লোম্যাটিক জয়, যে আমরা ওদেরকে সরাসরি জব্দ না করে বরং আমরা টেকনিক্যালি ওদের জব্দ করতে হবে, এবং তার জন্য সিন্ধু জল চুক্তি। এবার দেখবো আমরা এই জলচুক্তিটি বন্ধ করার ফলে কোন কোন ক্ষেত্রে অসুবিধাগুলো হবে। প্রথম কথা, আমরা আগেই জানি যে পাকিস্তান কিন্তু এই সিন্ধু জলের উপরে বহুলাংশে নির্ভরশীল। ওদের চাষবাসের ব্যাপক একটি অংশ হচ্ছে এই জল থেকেই হয়। ওদের যে ইলেকট্রিসিটি, জলবিদ্যুৎ, ওটি হয় সিন্ধুর জল থেকে ওরা উৎপন্ন করে একটা বড় অংশ। তার সঙ্গে ওদের শহরগুলোর বিভিন্ন পানীয় জল, ওটাও আসে হচ্ছে সিন্ধুর জল থেকেই। এবার এই নিয়ে, অর্থাৎ এই যে ভারতবর্ষের যে স্টেপ নিয়েছে যে আমরা জল চুক্তিকে আমরা সাময়িকভাবে বন্ধ করে দিলাম, তার ফলে কি হলো, এটা নিয়ে আসামের মুখ্যমন্ত্রী খুব ভালো একটি টুইট দিয়েছেন। এতটাই যুক্তিপূর্ণ লেখা, এতটাই মানে তথ্য সমৃদ্ধ লেখা, যার পরে আর আলাদা করে গবেষণা করার কোনো প্রয়োজন হয় না। আমি সেই টুইটটি তোমাদেরকে দেখাবো, সেটি আমার স্ক্রিনের বাঁ দিকে থাকবে। তোমরা দেখো যে ঠিক কোন কোন পয়েন্টগুলো এখানে উঠে এসছে যে এই জল চুক্তি বন্ধ হওয়ার ফলে পাকিস্তানের কোন কোন ক্ষেত্রে অসুবিধাগুলো দেখা দেবে। হিমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী, খুব সুন্দরভাবে একেবারে পয়েন্ট বাই পয়েন্ট উঠিয়ে দিয়েছেন। এর ফলে আমাকে আর আলাদা করে গবেষণা করতে হয়নি এক্স্যাক্ট কোন কোন অসুবিধাগুলো এখানে হবে।
নাম্বার ওয়ানে আছে ইম্প্যাক্ট অফ ইন্দুস ওয়াটার ট্রিটি সাসপেনশন অন পাকিস্তান। দেখো এখানে প্রথমে আছে সাসপেনশন, নট ক্যান্সেল। এখানে কিন্তু চুক্তিটি এমন যে সেটি চাইলেও কিন্তু বাতিল করা যাবে না, ওটি সাসপেনশন রাখা যাবে, অর্থাৎ বন্ধ করে রাখা যাবে, তাই ওটি বন্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ বার্তা দেওয়া হলো, ভাই দেখো তোমরা যদি আর সন্ত্রাস না করো, আর জঙ্গি না পাঠাও, জল আমরা আবার ছেড়ে দেবো, কিন্তু শুধরে না গেলে কিন্তু এটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এমনটাই। তাহলে ফার্স্ট ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে, দি ইন্দুস ওয়াটার ট্রিটি সাইন্ড ইন 1960 অ্যান্ড ব্রোকার্ড বাই দ্য ওয়ার্ল্ড ব্যাংক, যেটি আমি আগেই তোমাদেরকে বলেছি। দ্য ইন্দুস ওয়াটার ট্রিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কম্প্রিহেন্সিভ ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্ট গ্লোবালি। ইট অ্যালোকেটস, এটা আমরা আগে আলোচনা করে নিয়েছি। 1960 সালে হয়, তখনকার যে আমাদের ছিলেন প্রধানমন্ত্রী এবং ওদেশের রাষ্ট্রপতি আইয়ুব খান, তাদের সঙ্গে হয়। এর মধ্যে কি আছে, ইস্টার্ন রিভার্স অর্থাৎ পূব দিকের যে নদীগুলো আছে, রাভি, বিয়াস এবং সুতলেজ, এই তিনটে নদী টু ইন্ডিয়া ফর আনরেস্ট্রিক্টেড ইউজ, এই তিনটে নদীর জল ভারত ইউজ করবে সম্পূর্ণভাবে, কোনো রকম বাধাহীনভাবে ইউজ করবে, এখানে পূর্ণ অধিকার হচ্ছে ভারতবর্ষের। সেকেন্ড কি আছে, ওয়েস্টার্ন রিভার্স Indus, Jhelum and Chenab to Pakistan, with India retaining limited rights for non-consumptive uses like hydropower and irrigation. ওকে, অর্থাৎ সেক্ষেত্রে পশ্চিমের যে নদীগুলো আছে ইন্দুস, ঝিলাম এবং চেনাব, এগুলো ইউজ করবে হচ্ছে পাকিস্তান, এবং অল্প কিছু ইউজ করতে পারে হচ্ছে ভারতবর্ষ। কি ক্ষেত্রে, হাইড্রো পাওয়ারের জন্য এবং হচ্ছে ইরিগেশনের জন্য ইউজ করতে পারে, ঠিক আছে, সামান্য পরিমাণ। নেক্সট কি আছে, ইন্ডিয়া হ্যাজ অনার্ড দ্য ট্রিটি ফর ওভার 6 ডিকেডস, ভারতবর্ষ এই চুক্তিকে বিগত 60 বছর ধরে সম্মান দিয়ে এসছে। স্বাভাবিক, এর আগেও পাকিস্তান বহুবার আক্রমণ করেছে, যুদ্ধ করেছে অনেক জায়গায়, পুলওয়ামা অ্যাটাক, মুম্বাইতে হামলা, এরপরে পেহেলগাম অ্যাটাক, অনেকগুলো অ্যাটাক এখানে এসছে, কিন্তু তারপরেও কিন্তু ভারতবর্ষ সম্মান দেখিয়ে এসছে জলচুক্তিকে। ইন্ডিয়া হ্যাজ অনার্ড দ্য ট্রিটি ফর ওভার 6 ডিকেডস, ভারতবর্ষ বিগত 60 বছর ধরে এই চুক্তিকে সম্মান দিয়ে এসছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি পাকিস্তান বহুবার যুদ্ধ করেছে, বহুবার ভারতবর্ষকে আক্রমণ করেছে সন্ত্রাসবাদ দিয়ে, তারপরেও কিন্তু ভারতবর্ষ সংযম দেখিয়েছে, সম্মান জানিয়েছে, জলচুক্তিকে ওরা ওটা ভঙ্গ করেনি। ওরা জানে ওদের খুব উদার মানসিক, এভাবে জলচুক্তি লঙ্ঘন করলে দেশটির অনেক ক্ষতি হবে, তারপরেও কিন্তু আজকের দিনে সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং তারাই সিদ্ধান্ত এসছে যে ইয়েস, এখন আমাদের একটু জবাব দেওয়ার সময় এসছে। On April 23, 2025, following the Pahalgam terror attack that killed 26 civilians, India announced the suspension of the treaty, asserting that water cooperation cannot continue with a state supporting terrorism. ঠিক যেদিন 23 এপ্রিল 2025 ভারতবর্ষ সিদ্ধান্ত নেয় যে যে দেশ সন্ত্রাসে মদত দেয় তার সঙ্গে জল ভাগ করে নেওয়ার কোনো চুক্তিতে আমরা থাকবো না। তাহলে এতদিন অবধি প্রায় 60 বছর এই চুক্তিটি ছিল সম্মানের সঙ্গে, কিন্তু আজকে পাকিস্তান এই সন্ত্রাসের মদত দেওয়াটা এতখানি বারন্ত যে আর উপায় এখানে কিছু নেই। ইম্প্যাক্টগুলো কি কি হবে, নাম্বার ওয়ান হচ্ছে কি এগ্রিকালচারাল ইম্প্যাক্ট। ওকে, আগে আমি জানিয়েছি যে পাকিস্তান সিন্ধু জলের উপরে বহুলাংশে নির্ভরশীল চাষবাসের জন্য। ডিপেন্ডেন্স, ওভার 90% অফ পাকিস্তানস এগ্রিকালচার রিলাইজ অন দ্য ইন্দুস রিভার সিস্টেম, পাকিস্তানের 90% কৃষিকাজ হয় এই সিন্ধু জলের ওপরে। ভালনারেবিলিটি, দ্য ওয়েস্টার্ন রিভার্স ইরিগেট অ্যাপ্রক্সিমেটলি 21 মিলিয়ন হেক্টার্স, পশ্চিম দিকে 3টি নদীর মাধ্যমে পাকিস্তানের প্রায় 21 মিলিয়ন হেক্টরের জমিতে জল যায় চাষের জন্য। 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লাখ, সেখানে 21 মিলিয়ন হেক্টর জমিতে জল যায় এই 3 নদীর মাধ্যমে। তারপরে বুঝতে পারছি যে কতখানি হচ্ছে নির্ভরশীল পাকিস্তান জলের ওপরে। কোয়ান্টিফাইড লস, ক্ষতিটি কী হবে, a 10 to 15% drop in water availability could lead to crop losses worth 2 to 3 billion per year, অর্থাৎ এই জল বন্ধের ফলে পাকিস্তানে শস্য উৎপাদন, ফসলের উৎপাদন 10 থেকে 15% লস হবে প্রতি বছর, এবং তার ফলে ওদের দেশের প্রতি বছরে 2 থেকে 3 বিলিয়ন ডলার ক্ষতি হবে শুধুমাত্র চাষবাস থেকেই। প্রতি বছর 2 থেকে 3 বিলিয়ন ডলার করে ক্ষতির মুখে পড়ছে পাকিস্তান। খুব স্বাভাবিক, আগে সামলাও, আগে ভদ্র হও, সভ্য হও, তারপরে আসো। নেক্সট এখানে কি আছে, হুইট অ্যান্ড রাইস ইলস মেজর এক্সপোর্ট কমোডিটিজ মে ডিক্লাইন বাই 15 to 20%, এন্ডেঞ্জারিং ফুড সিকিউরিটি ওভার 120 মিলিয়ন পিপল, অর্থাৎ ওদের দেশ যে চাল এবং গম রপ্তানি করে এই রপ্তানি কমে যাবে, প্রায় 15 to 20% রপ্তানি কমে যাবে, এবং তার ফলে প্রায় 120 মিলিয়ন মানুষের জন্য খাদ্য সংকট দেখা দেবে, রপ্তানি বন্ধ হয়ে যাবে পাকিস্তানের জন্য।
নাম্বার 2 আছে এনার্জি সেক্টর, এক্ষেত্রে কোন কোন সমস্যা হবে? Hydropower reliance, around 30% of Pakistan electricity comes from hydropower, primarily generated at Tarbela, Mangla and Nilam Jhilam dams. অর্থাৎ পাকিস্তানে বিদ্যুৎ উৎপন্ন হয়, ইলেকট্রিসিটি উৎপন্ন হয়, তার প্রায় কমে যাবে 30%। ওখানে এমনিতেই বিদ্যুতের প্রবল ঘাটতি, প্রায় দিনই থাকে হচ্ছে লোডশেডিং, তারপরেও যা উৎপন্ন বিদ্যুৎ তারও একটা বহু পরিমাণ অংশ নির্ভরশীল হচ্ছে গিয়ে এই জল থেকে উৎপন্ন বিদ্যুতের মাধ্যমে, সেটি হয় 30%। সেগুলো কোথায় হয়? বিভিন্ন ড্যাম আছে, যেমন ধরো তারবেলা, মাংলা আর হচ্ছে নীলাম ঝিলাম ড্যাম। এই ড্যামগুলো ক্ষতিগ্রস্ত হবে, জল আসবে না, ফলে বিদ্যুৎ উৎপন্ন ব্যাহত হবে এবং তার ফলে ওরা অন্ধকারেও ডুবে থাকবে। নেক্সট ওয়ান হচ্ছে কোয়ান্টিফাইড রিস্ক, এর সঙ্গে কি আছে? পাওয়ার জেনারেশন লসেস 2000 to 3000 মেগাওয়াট ইকুয়াল টু 20 to 25 অফ গ্রিড ক্যাপাসিটি ডিউরিং হাই ফ্লো পিরিয়ডস। এর ফলে ওদের দেশে 2000 থেকে 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে যাবে, ঘাটতি দেখা দেবে। দেন কি ইকোনমিক ইম্প্যাক্ট, 1.5 বিলিয়ন টু 1.5 to 2 billion dollar per year due to the load shedding, energy ইম্পোর্ট কস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শাটডাউন। এই যে বিদ্যুৎ কমে গেল, এর ফলে কি হবে? অবশ্যই ওখানে বাড়বে হচ্ছে লোডশেডিং বাড়বে এবং ওরা হয়তো এনার্জি আনবে, অন্যান্য দেশ থেকে আনবে, এনার্জি ইম্পোর্ট করবে এবং তার সঙ্গে সঙ্গে কী হবে? ইন্ডাস্ট্রিগুলো শাটডাউন হবে, ইলেকট্রিসিটি নেই, ইন্ডাস্ট্রি চলবে না। এই সামগ্রিকভাবে ওদের প্রায় ক্ষতি হবে বছরে 1.5 থেকে 2 বিলিয়ন ডলার। ইলেকট্রিক সাপ্লাই অফ হওয়ার জন্য এতগুলো টাকা করে প্রতি বছর ওদের ক্ষতি মুখে দেখতে হবে। নাম্বার 3 এখানে আছে হচ্ছে আরবান ওয়াটার সাপ্লাই, শহরের জল সরবরাহ। সিটিজ অ্যাফেক্টেড, যেমন ধরো লাহোর, মুলতান, ফয়জালাবাদ, করাচি অ্যান্ড আদার আর হাইলি ডিপেন্ডেন্ট অন ইন্দুস রিভার। শহরের জলগুলো, যেগুলো খাওয়ার জল, পানীয় জল, ওগুলো সরবরাহ করা হয় সিন্ধু নদী থেকে, এগুলো কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে, জল আর পাবে না। আমাদের কলকাতা, মুম্বাই, দিল্লি সব বড় বড় শহরে কি হয়? জল যায় হচ্ছে ফিল্টার করে নিয়ে জল যায়, ঠিক সেমভাবে ওখানেও জল যায় হচ্ছে এই সিন্ধুর জল, সেগুলো কিন্তু পানীয় জল পাবে না, ফলে বিপুল পরিমাণ জনসংখ্যা খাওয়ার জলের অভাবে ভুগবে। ওভার 40 মিলিয়ন আরবান রেসিডেন্টস মে ফেস ওয়াটার স্কারসিটি পার্টিকুলারলি ডিউরিং ড্রাই মান্থ। যখন নাকি গরমকাল পড়বে সেই সময়তে কিন্তু প্রায় 40 মিলিয়ন শহরের মানুষ জলকষ্টে ভুগবে। গরমকালে যখন পড়বে শুকনো সময়, তখন 40 মিলিয়ন শহরের মানুষ খাওয়ার জল থেকে সমস্যার মধ্যে পড়বে। দেন আছে কি এমার্জেন্সি সাপ্লাই কস্ট, ট্যাঙ্কার্স ডিসালিনেশন কুড রিচ হান্ড্রেডস অফ মিলিয়নস অ্যানুয়ালি। এবং তার ফলে যেগুলো এমার্জেন্সি, যেগুলো প্রয়োজন, ট্যাঙ্কার্সের প্রয়োজন হবে জল স্টোর করে রাখার জন্য, তার জন্য ওদের খরচ অনেকখানি বাড়বে। নাম্বার 4 আছে ইকোনমিক অ্যান্ড স্ট্র্যাটেজিক কস্ট, জিডিপি মোস্ট ইম্পর্টেন্ট। জিডিপি ডিপেন্ডেন্স, ওয়াটার ইন্টেন্সিভ সেক্টরস অ্যাকাউন্ট ফর 25% অফ পাকিস্তানিজ জিডিপি। মানে জল থেকে যা যা হচ্ছে নির্ভরশীল, সেইগুলো থেকে হচ্ছে জিডিপি 25% নির্ভরশীল। অর্থাৎ জল থেকে হয় ওদের ইলেকট্রিক, জল থেকে হচ্ছে খাওয়ার জল, জল থেকে হচ্ছে চাষবাস হয়। ওকে, ফলে জল যদি বন্ধ হয়ে যায়, ফলে ওদের জিডিপি হচ্ছে 25% অ্যাফেক্টেড হবে। ওভারঅল ইম্প্যাক্ট কী হবে? এর ফলে ট্রিটি সাসপেনশন যদি আমরা বহাল রেখে দেই, তাহলে পরে ওখানে প্রতি বছর জিডিপি 1.5 থেকে 2% করে কমে যাবে। এই সাসপেনশন বহাল থাকলে পরে পাকিস্তানের জিডিপি প্রতি বছর 1.5 থেকে 2% করে কমতে থাকবে। ইনফ্লেশন রিস্ক, জিনিসপত্রের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি হবে। ফুড অ্যান্ড এনার্জি প্রাইস মে রাইজ ওভার 20%, ট্রিগারিং ওয়াইড স্প্রেড ইকোনমিক ডিস্ট্রেস। অর্থাৎ খাবারের দাম এবং শক্তির দাম খুব বৃদ্ধি পাবে, প্রায় 20% বৃদ্ধি পাবে, যার ফলে ওদের মধ্যে একটা প্রবল চাহিদা দেখা দেবে, বাট চাহিদা থাকার জন্য দামটা অবশ্যই বাড়বে। নাম্বার 5 হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার উইকনেস। এখানে কি হবে? স্টোরেজ ক্যাপাসিটি, পাকিস্তান ক্যান স্টোর অনলি 30 days ওয়ার্থ অফ ওয়াটার, ইন্ডিয়া স্টোরস আপ টু 170 days। তাহলে পাকিস্তান জল সঞ্চয় করে রাখতে পারে আপ টু 30 days, কিন্তু সেখানে ইন্ডিয়া রাখতে পারে 170 days অবধি। ফলে যা জল স্টোর করা আছে ওই জল দিয়ে পাকিস্তান চলতে পারবে 30 days, যদি কিনা ইন্ডিয়া স্টপ করে রাখে। ফলে এই ছিল ওভারঅল হচ্ছে আমাদের এই চুক্তি বন্ধের জন্য পাকিস্তানের সমস্যা। তার সঙ্গে সঙ্গে এটা আমাদের মাথায় রাখতে হবে যে যেহেতু এটি পাহাড়ি অঞ্চল, জলের তো ফ্লো ক্রমশ নিচের দিকে নেমে আসবেই, আটকানো সম্ভব কিভাবে বা কতটুকুই সম্ভব। তো বর্তমান যে অবস্থায় আছে, সামগ্রিকভাবে এটিকে টোটালি জল স্টপ করে দেওয়া সম্ভব নয়। জলকে বেঁধে রাখতে গেলে পরে তার অন্য বিকল্প একটি ব্যবস্থা করতে হয়, অর্থাৎ সেখানে বাদ দিয়ে জলের মুখ ঘুরিয়ে ইন্ডিয়ার দিকে নিয়ে আসতে হয়, যেটি অনেক সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ। ফলে আমরা দেখেছি ইতিমধ্যে যে সেটি সাময়িকভাবে বন্ধ রেখে আবার হঠাৎ করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই নিয়ে অবশ্যই
ভাবনা চিন্তা চলবে যে কিভাবে এই নদীর মুখ বা জলের প্রবাহকে অন্যদিকে সরিয়ে দেওয়া যায়, জলের মুখকে ডাইভার্ট করে নিয়ে ইন্ডিয়ারই চারপাশের ক্ষেত্রে লাগানো যায়, অবশ্যই নিয়ে চলবে চিন্তা ভাবনা। ফলে ইন্ডিয়া এত বড় সিদ্ধান্ত এর আগে কোনোদিনও নেয়নি, কিন্তু বর্তমানে মোক্ষম জবাব দেওয়ার জন্য এই সিদ্ধান্ত আসতে হয়েছে এবং সবাই চায় পাকিস্তান শুধরে যাক। সেখানকার জনগণ এখন জেগে উঠবে, অর্থাৎ তারা ভাববে যে আমরা এমন এক সরকারকে ইলেকশন করে এখানে নিয়ে এসেছি যেই সরকার আমাদের যা প্রয়োজনীয় সুবিধা, আমাদের যে জলের যোগান সেগুলো করতে পারছে না, বরং তারা পার্শ্ববর্তী দেশের উপরে জঙ্গি পাঠাচ্ছে সন্ত্রাস করার জন্য, এবং তার জন্য আমরা এখানে আজকে ভুগছি, আমাদের জল নেই। ওকে, ফলে সেখানকার মানুষজন ক্ষিপ্ত হবে, সেখানকার মানুষজন চাপ সৃষ্টি করবে সরকারের ওপরে, আপনারা সন্ত্রাসবাদ বন্ধ করুন, আপনারা ভদ্র হয়ে উঠুন, সভ্য হয়ে উঠুন, তাহলে কিন্তু আমরা আবার ঠিকঠাক বাঁচব। অর্থাৎ লক্ষ্য এটি যে সেই দেশের মানুষ জেগে উঠুক, সেই দেশের মানুষ তারা প্রতিবাদে সামিল হোক যে ইয়েস, এই সন্ত্রাস আর চলতে দেওয়া যাবে না, এই সন্ত্রাস আপনারা চালালে আমরা এখানে ক্ষতিগ্রস্ত হব, আমাদের জীবন এখানে বিপন্ন হচ্ছে আপনাদের জন্যই। ফলে আসল লক্ষ্য হচ্ছে এটি যে শুধরে যাও, সবাই ভালো থাকো, শান্তিপূর্ণ দেশ, সবাই থাকুক ভালো করে, এটি সকলের চাহিদা। জয় হিন্দ।